মর্নিং মাম্মাম, গুড মর্নিং। আমার মাম্মাম সবে ঘুম থেকে উঠেছে। আমার সোনা বাচ্চা, আমার সোনামি। উফ, আজকে যা করেছো তুমি, ঠিক আছে? দাঁড়াও বলছি সবাইকে, দাঁড়াও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এত ব্যস্ততার কারণে আর আমার ভিডিও শ্যুট করা হচ্ছে না, আর আপলোডও করা হচ্ছে না। মেয়েটা আস্তে আস্তে একটু যেহেতু বড় হয়ে যাচ্ছে, ওর পেছনে একটু সময় দিতে হচ্ছে, সেই কারণে আর ভিডিও শ্যুট করাই হচ্ছে না। আর এই মেয়েটা এত দুষ্টু হবে আমি কখনো ভাবতেই পারিনি। মানে চোখ বন্ধ করলেই কিছু না কিছু একটা করে ফেলছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চেষ্টা করবো এখন থেকে ভিডিও দেওয়ার। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখতে থাকো। আমার দুষ্টু কন্যা সবাই ঘুম থেকে উঠেছে, এবার ওকে একটু ফ্রেশ করে দেবো, জামাটা চেঞ্জ করবো, চুল টুল দেখে সব খুলে গেছে। আর আজকে ও ঘুম থেকে উঠেছে ভোরবেলায় 5টার সময়, ঠিক আছে? ওর বাবার 6টা থেকে ডিউটি ছিল। ও ঘুম থেকে উঠেছে 5টার সময়, ঘুম থেকে উঠে ওর বাবাকে ডাকছে, আইয়া ওঠো, মানে অফিস যেতে হবে। তো আমি আর ওর বাবা দুজনে মিলে হেসে গড়াগড়ি খাচ্ছি। যাই হোক, ওর বাবাও অফিস চলে গেছে। তো তারপর থেকে 5টা থেকে 7টা অবধি খেলেছে, খেলে ঠেলে তারপর ঘুমিয়েছে। এই সবে এখন বাজে 9:30টার মতো বাজতে যায়, এই উঠলো। এবার এখন ওকে একটুখানি ফ্রেশ করাবো, খাওয়াবো। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। শোনা, হেসে দাও একটু, এরকম করে হাসি শিখেছে, এই দেখো, দুষ্টু হাসি, দুষ্টু হাসি। এই যে মেয়েকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, চুল ঠুলো বেঁধে দিয়েছি ভালো করে। চুলগুলো ওর এত বড় হয়ে গেছে না, বারবার শুধু ওর চোখের সামনে চলে আসে, আর মেয়েটা খুব বিরক্তি হয়ে যায়। নিজের চুল নিজেই টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে, কি অবস্থা। উঠেছি সেই 8:30টার সময়, এখনো পর্যন্ত ঘরের কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। জাস্ট মেয়েকে সব রেডি করে দিয়েছি, মানে মেয়েকে তেল টেল মালিশ করে দিয়েছি। এখনও একটু নিচে গেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করব। তো ব্রেকফাস্টও নিয়ে এসেছি অনেকক্ষণ আগে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। মানে গরমে কিচ্ছু ভালো লাগছে না, না কাজ করতে ইচ্ছা করছে, না খেতে ইচ্ছা করছে। মানে মানুষ বসে বসে পর্যন্ত ঘেমে যাচ্ছে। কোনো কাজ করিনি, এখনো পর্যন্ত বসেই আছি, তাও দেখতে পাচ্ছ ঘেমে জল ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো ঘর বাড়ির অবস্থা, এখনো পর্যন্ত ঘর ঠর কিচ্ছু পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, চলো বেশি কথা না বলে আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই মেয়েকে নিচ থেকে নিয়ে আসলাম, এবার ওকে স্নান করাবো। টাইম হয়ে যাচ্ছে ও স্নান করার, তো আগে ওকে স্নান টান করিয়ে নিই, তারপর আমি স্নান করব। আর এখন আমার মেয়ে স্নান করতে খুব ভালোবাসে। আগে একটু একটু কাঁদতো, আর এখন দেখি একদম মানে স্নান করতে বসলে আর উঠতে চায় না। দেখো ওর অবস্থা দেখো, ও জানে এখন স্নান করতে যাবো, ওর জন্য একদম চুপচাপ আছে। ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি, আর মেয়েকে স্নান টান করানোর পরে ও ঘুমিয়ে পড়েছিল। আর এখন এই সবে উঠলো। তো ঘুমিয়ে পড়ার পরে ওকে আমি কিচ্ছু করতে পারিনি, না ক্রিম মাখাতে পেরেছি, না টিপ পরাতে পেরেছি, কিচ্ছু করাইনি। জাস্ট এখন এই ঘুম থেকে উঠলো, এখন ওকে একটু হাগিস টাগিস পরিয়ে দেবো, টিপ টিপ পরাবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দিদু, দিদু, ঘুমটা পড়ো, ঘুমটা পড়ো, ঘুমটা পড়ো, ঘুমটা পড়ো। দেখো গাইস, সবে হাগিসটা পরালাম, এখন এই জামাটা পরাবো বললাম না, ঘুম থেকে মানে স্নান করে এসেই ঘুমিয়ে পড়েছে। আর কিচ্ছু করতে দেয় না, এবার কিছু করতে দিলে তখন এমন কান্না কাঁদবে, ব্যাস, আর কিচ্ছু আমাকে করতে দেবে না। ওই জন্য আমি স্নান টান করে ওকে এমনিতেই ঘুম পাড়িয়ে দিয়েছি যে তুই ঘুমিয়ে পড়। তাহলে ও ঘুমিয়ে পড়লে আমারও কিছু কাজ হয়ে যাবে না, ও জেগে থাকলে আমার কোনো কাজ হয় না। এবার একটু দেখি, একটু বসো, কত কত কত, একটু বসো। তুমি তো বসতে পারো, তো তুমি তো বসতে পারো, তুমি তো ভালো মেয়ে, তুমি আমার ভালো মেয়ে না? হ্যাঁ, তুমি আমার ভালো মেয়ে তো। জামা পরতে হবে, একটু টিপ পরতে হবে, টিপ পরবে না, জামা প্যান্ট তাও পরবে, টিপ পরার সময় যত ঝামেলা। ঠিক আছে জামাটা, এটা ঠিক আছে? চুলগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, চুলগুলো এখনো ভেজা ভেজা, আর ঘামে আরো ভিজে যাচ্ছে। ইস, মাথাটা পুরো ভেজা, দেখো অবস্থা ঘেমে পুরো মাথা ভিজে গেছে। মা, মাথাটা পুরো ভিজে গেছে তো ঘেমে। সবে এসিটা চালালাম তো, এখন একটুখানি ও রিল্যাক্স পাবে।
পুরো মাথা ঘেমে গেছে, তার মধ্যে এত চুল মাথায়, মানে মাথাটা মুছিয়ে দিই। তুমি এত ঘেমে গেছো, শুয়ে শুয়ে ঘেমে যাচ্ছে। এ বাবা রে, এ বাবা রে, দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি, মা মুখটা দেখি। দাঁড়াও দাঁড়াও, এবার তোমার জিনিসপত্র কই? এই যে তোমার জিনিসপত্র, না এগুলো হাতের সামনে না দিলে আমাকে কিচ্ছু করতে দেবে না। ওষুধটাও খাওয়ানো হয়নি, ওষুধটাও খেতে হবে। আজকে তুমি ঘুমিয়ে পড়েছো আর কিচ্ছু হয়নি। মুখে ক্রিমটা আগেই মাখিয়ে দিয়েছিলাম স্নান করে ওঠার পরে, এখন শুধু একটু টিপটা পরিয়ে দিই। দেখি, এই তো আমার লক্ষ্মী মেয়ে, এটা আমার লক্ষ্মী মেয়ে, এটা আমার লক্ষ্মী মেয়ে, এটা আমার লক্ষ্মী মেয়ে, এটা আমার সোনা বেবি। সব ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। দেখি দেখি টিপ দিয়ে দিই একটু, একটুখানি পাউডার দিয়ে দিই। পাউডার দিতে হয় টিপে, তাহলে তো তুমি এক্ষুনি সব ঘেটে দেবে। দেখি এখানে দেখি, এখানে দেখি, এখানে দেখি, পায়ে দেখি পা, এই যে পা, টুট্টু বুড়ির পা। এটা আমার সোনা বুড়ি, এটা আমার দুষ্টু বুড়ি, এটা আমার ঝন্টু বুড়ি। হয়েছে? ওষুধটা খাবে না এখন? ওষুধটা খেয়ে নাও, এগুলো ফেলো না, এগুলো কিন্তু ফেলো না। দেখো অবস্থা, সব ফেলে দেবে এবার, একটা একটা করে সব ফেলে দেবে। আমা এই যে তাকাও, ওমা এদিকে আমার দিকে তাকাও, ওমা আমার দিকে তাকাও, আমি কথা বলছি না। ঠিক আছে গাইস, আমি যাই গিয়ে লাঞ্চটা করে নিই, জানি না করতে পারবো কি না, উঠে তো বসে আছে। এখন একটু ওর সাথে একটু খেলে নিই, তারপর আমি গিয়ে খেয়ে নেব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওর অবস্থা দেখো কি করছে, দেখো এগুলোকে এখন সব ফেলে দেবে, একটা একটা করে সব ফেলে দেবে। আর এগুলো যদি এখন তুলে নিই, ব্যাস চিৎকার স্টার্ট হয়ে যাবে ওর। শোনা আম্মা, মাম্মা, এই যে কি করছো তুমি? দুষ্টামি করছো? তুমি দুষ্টামি করছো? হ্যাঁ দুষ্টামি করছো, করো না, দুষ্টামি করে না। তো আমি আমার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। আজকে রয়েছে মাছ, ভাত আর হচ্ছে একটা বড়ার তরকারি। তো এখানে মেয়েকে দেখতে পাচ্ছ গান চালিয়ে দিচ্ছি। আর এই গানটা হয়তো সবাই জানো এটা কী গান, আর বললাম না। তো মেয়ে এই গানটা খুব ভালোবাসে, মেয়েকে গানটা চালিয়ে দিয়েছি, সেই কারণে আমি খেয়ে নিচ্ছি, নাহলে আমি খেতে পারতাম না। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে এখনও খেলে যাচ্ছে, ও তো এখন ঘুমাবে না। তো আমি এখন একটু শুই। তো বড়োর অফিস ছুটি হয়ে গেছে, ও রাস্তায় আছে, আসছে। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।